আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে এমন একটি প্রোডাক্ট নিয়ে রিভিউ ভিডিও হতে যাচ্ছে যেটা আমাদের সবারই পছন্দেরও আবার অপছন্দেরও, বা এটা নিয়ে অনেক ডাউট। আমরা আজকে সব ডাউট ক্লিয়ার করব এবং এটি আসলেই ভালো খারাপ নাকি ইউজ করা যাবে নাকি যাবে না, সব কিছু নিয়ে আজকে কথা হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। একটা সময় ছিল যখন আমরা মেকআপ বলতে শুধু একটি ক্রিম লাগিয়ে সেটার উপরে কম্প্যাক্ট পাউডার একটু দিয়ে দিলাম, বা কম্প্যাক্ট না থাকলেও নর্মাল যে আমরা ট্যালকম পাউডারটা ব্যবহার করি সেটা দিয়ে দিলাম, এটাই ছিল আমাদের মেকআপ। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ফেয়ার অ্যান্ড লাভলি, বা বর্তমান যেটা ওরা নেম করেছে গ্লো অ্যান্ড লাভলি অ্যাডভান্সড মাল্টিভিটামিন। এটা 30 ধরনের ভিটামিনের ক্যাপসুলের এসেন্স দিয়ে তৈরি করা। প্রথমেই আমি এই ক্রিমের ক্লেমগুলো তোমাদেরকে আগে বলে নিই। এই প্যাকেজিংয়ে লেখা আছে ব্রাইটেনস স্কিন, মানে স্কিনটাকে ব্রাইট করবে, রিডিউস ডার্ক স্পটটাকে রিডিউস করবে, ডার্ক সার্কেলটাকেও ইভেন এটা রিমুভ করবে। ডার্মাটোলজিস্ট টেস্টেড অ্যান্ড প্রুভেন, মানে এটা হচ্ছে ডার্মাটোলজি থেকে টেস্ট হয়ে আসা একটা ক্রিম, এটার মধ্যে হার্মফুল কোনো ইনগ্রিডিয়েন্ট নেই। তোমরা যদি এটার প্যাকেজিংয়ে দেখো, এটার প্যাকেজিংয়ে অনেক ইনগ্রিডিয়েন্ট লিস্টে অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট আছে, কিন্তু এখানে মেইন যেসব ইনগ্রিডিয়েন্ট আমি শুধু সেগুলো তোমাদেরকে বলছি। এখানে ইনগ্রিডিয়েন্টের মধ্যে আছে ওয়াটার, পালমেটিক অ্যাসিড অ্যান্ড সাইট্রিক অ্যাসিড, নিয়াসিনামাইড, গ্লিসারিন। এগুলো হচ্ছে এই ক্রিমটার মেইন ইনগ্রিডিয়েন্ট। বাকি তোমরা যেসব দেখছো বা এতগুলো জিনিস যে লেখা আছে এগুলো হচ্ছে প্রিজারভেটিভ। এখন আমি বলি এতগুলো প্রিজারভেটিভ কেন? এখন গ্লিসারিনকে প্রোটেক্ট করার জন্য একটা প্রিজারভেটিভ, নিয়াসিনামাইডকে প্রোটেক্ট করার জন্য একটা প্রিজারভেটিভ, তারপরে ওয়াটারকে, পালমেটিক অ্যাসিডকে, সাইট্রিক অ্যাসিড, এটা একটা ভিটামিন সি ইনগ্রিডিয়েন্ট, এগুলোকে আবার প্রোটেক্ট করার জন্য আবার আলাদা ধরনের প্রিজারভেটিভ। অলমোস্ট পুরো প্রোডাক্টটাকে আবার প্রিজার্ভ করার জন্য আবার আলাদা প্রিজারভেটিভ। এই জন্য এক এক করে প্রিজারভেটিভের সংখ্যা এখানে অনেক বেড়ে গেছে, এই জন্য ইনগ্রিডিয়েন্ট লিস্টটা অনেক বেশি বড়। কিন্তু এটার মেইন ইনগ্রিডিয়েন্ট এই কয়েকটাই, যে ওয়াটার, পালমেটিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড, নিয়াসিনামাইড, গ্লিসারিন, এগুলোই হচ্ছে এগুলোর মেইন ইনগ্রিডিয়েন্ট। পুরো ইনগ্রিডিয়েন্ট লিস্টটার একটা ধারণা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। এখন এই ইনগ্রিডিয়েন্টগুলো কি কি কাজ করে আমি এগুলো তোমাদেরকে বলবো। এদের প্যাকেজিংয়ে কি লেখা আছে এটা পরে, আমরা ইনগ্রিডিয়েন্ট দিয়ে জানবো যে এটা কি কি কাজ করে। এখানে আছে পালমেটিক অ্যাসিড, তারপরে আছে সাইট্রিক অ্যাসিড। এই দুইটাই কিন্তু ভিটামিন সি এর একটা ভিটামিন সি জাতীয় ইনগ্রিডিয়েন্ট। এখন ভিটামিন সি কী করে? আমাদের স্কিনটাকে ব্রাইট করে, আমাদের স্কিনের দাগ ছোপ হালকা করে, ইভেন টোন করে, পিগমেন্টেশন কমায়। নিয়াসিনামাইড আছে, নিয়াসিনামাইড একটা বড় ইনগ্রিডিয়েন্ট এখানে, যেটা একটা অনেক বড় অংশ কাজ করে। যেটা নিয়াসিনামাইড ব্রণ কমায়, র্যাশ কমায়, এটাও পিগমেন্টেশন দূর করে, এটাও পোর্সটাকেও মিনিমাইজ করে, ইভেন এটা ডার্ক সার্কেলও কমায়। তো নিয়াসিনামাইড এখানে একটি বড় কাজ করছে। এতক্ষণ আমরা ফেয়ার অ্যান্ড লাভলি বা গ্লো অ্যান্ড লাভলির মেইন যে ইনগ্রিডিয়েন্টগুলো দ্বারা ফেয়ার অ্যান্ড লাভলি আমাদের স্কিনে কাজ করে সেই ইনগ্রিডিয়েন্টগুলো সম্পর্কে জানলাম। এই ইনগ্রিডিয়েন্টগুলো পুরোপুরি সেফ, এই ইনগ্রিডিয়েন্টগুলো আমাদের স্কিনে অনেক ভালো কাজ করে। কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে অনেক ভুল ধারণা আমাদের মধ্যে আছে, যে এটা ব্যবহার করা যাবে না, এটা ভালো না, চেপে স্টেন কোয়ালিটি, এটা মাখলে অনেক ধরনের প্রবলেম হতে পারে, অনেক ড্রাই, অনেক ভালো নয় আর কি, এটা স্কিনকে সেন্সিটিভ করে ফেলে, বিভিন্ন ধরনের ভুল ধারণা আমাদের মধ্যে আছে। এটা ভুল ধারণাও না, অনেকের জন্য এটা আসলেই কাজ করে না। আমার জন্য কাজ করেছে বলে যে আমি এটাকে ভুল ধারণা বলবো, এটাও ভুল। এখন আমি বলি যে এটা কেন প্রবলেম করে। এখানে নিয়াসিনামাইডের মতো একটা ইনগ্রিডিয়েন্ট আছে, ভিটামিন সি এর অনেক ধরনের এক্সট্রাক্ট আছে বা অ্যাসিড আছে, এগুলো আছে, তারপরেও কেন এটাকে খারাপ বলা মানুষ বলছে? এখানে এই ইনগ্রিডিয়েন্টগুলোকে প্রিজার্ভ করার জন্য বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে বা প্রিজারভেটিভ ব্যবহার করা হয়েছে, যেই প্রিজারভেটিভগুলোই মূলত আমাদের প্রবলেম। এই প্রিজারভেটিভগুলো অনেকের স্যুট করে না। এই প্রিজারভেটিভগুলো যদিও ডার্মাটোলজিক্যালি টেস্টেড, তারপরেও অনেকের স্কিন এতটাই সেন্সিটিভ যেটা কাজ করে না, বা স্কিনে অনেক ধরনের প্রবলেম হয়। এই প্রবলেমগুলোর মধ্যে স্কিন অনেক বেশি সেন্সিটিভ হয়ে যায়, অনেক বেশি ড্রাই হয়ে যায়, অনেকের ব্রণও উঠে, র্যাশও উঠে, স্কিন চুলকায়, ইচিনেসটা বাড়ে যায়। এগুলো হচ্ছে এই প্রিজারভেটিভগুলোর ফল। এই প্রিজারভেটিভগুলোর জন্য আমাদের এই প্রবলেমগুলো হয়। আবার এটার মধ্যে মোটামুটি আমাদের একদম মফস্বল যে ফেয়ার অ্যান্ড লাভলির যে পুরনো স্মেলটা ছিল, ওই স্মেলটা এখনও আছে। কিন্তু অনেকের আবার স্মেল বা ফ্রেগ্রেন্সেও, আমি এর আগের অনেক ভিডিওগুলোতে বলেছি যে ফ্রেগ্রেন্সেও আমাদের অনেক প্রবলেম হতে পারে যাদের স্কিন ওভার সেন্সিটিভ।
এখন আমি বলবো যে আমি এটা ব্যবহার করে কি উপকার পেয়েছি। তার আগে আমি বলে নেই এই প্রোডাক্টটি কারা কারা ব্যবহার করতে পারবে না। যাদের মুখে ব্রণ আছে, যাদের মুখে র্যাশ আছে, যাদের মুখ অনেক বেশি ড্রাই, যাদের মুখে অতিরিক্ত পরিমাণ সেন্সিটিভ, যে কারণ যা কিছুই ব্যবহার করুক না কেন তাতেই রিয়্যাক্ট করে ফেলে, এসব মানুষরা আমরা অবভিয়াসলি এই প্রোডাক্টটা ব্যবহার করব না। এখন আমি আসি যে আমি এই প্রোডাক্টটি কিভাবে ব্যবহার করেছি। আমি প্রথমেই ফাউন্ডেশন বা মেকআপের কথা বললাম যে একটা সময় ছিল যখন আমাদের মেকআপ বলতে শুধু একটা ক্রিম মেখে জাস্ট পাউডার মেখে বের হয়ে যাওয়া। এখন তো সবাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবাই এখন ফাউন্ডেশন ব্যবহার করে, আর এখন ফাউন্ডেশন, বিবি, সিসি এগুলাই অনেক হাইপ। কিন্তু একটা সময় ছিল যখন আমরা এগুলো ব্যবহার করতে পারতাম না। ফাউন্ডেশন মানে আমাদের কাছে অনেক বড় কিছু, যে আমরা বিয়ে বাড়ি বা বড় কোনো অনুষ্ঠানেই ফাউন্ডেশন ব্যবহার করব। তো এই ক্রিমটি আমি অ্যাজ আ ডে ক্রিম ব্যবহার করি। এখন আমি বলি এটা আমি কিভাবে ব্যবহার করি। আমি ঘুম থেকে উঠেই, আমি যখন বাসায় থাকি, ঘুম থেকে উঠেই আমি স্কিনটাকে ক্লিন করে আমি সানস্ক্রিনের পরিবর্তে আমি ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করা শুরু করেছি। এটার মধ্যে যেহেতু নিয়াসিনামাইড আছে, বাকি অন্যান্য ইনগ্রিডিয়েন্টগুলো আছে, আমি এটা ডে ক্রিম হিসেবে ব্যবহার করা শুরু করেছি। এটার উপরে আমি একটা কম্প্যাক্ট পাউডার ব্যবহার করি, যেটা ল্যাকমিরই একটা সান প্রোটেকশন কম্প্যাক্ট পাউডার। এটাকে আমি ডে ক্রিম হিসেবে ব্যবহার করা শুরু করেছি কারণ এটার মধ্যে কিছু ভিটামিন সি ইনগ্রিডিয়েন্ট আছে। ভিটামিন সি ইনগ্রিডিয়েন্ট দিনের বেলা সানস্ক্রিনের সাথে খুব ভালো কাজ করে। আবার নর্মালি আমরা যখন বাসায় থাকি তখন আমরা মোটামুটি একটা নর্মাল ক্রিম ব্যবহার করার চেষ্টা করি, যে মুখটা যেন অয়েলি না হয়ে যায়। নর্মালি একটা ক্রিম বাসায় সবসময় ব্যবহার করার জন্য আমি এটাকে কিনেছিলাম। তো এটা যখন আমি প্রথম ব্যবহার করি, আমার স্কিন কিন্তু, আমি এর আগের ভিডিওতেও বলেছি যে অনেক বেশি হরমোনাল অ্যাকনে দিয়ে ভর্তি ছিল, বাট আস্তে আস্তে আমি স্কিনটাকে অনেক টেক কেয়ার করার পরে ভালো করেছি। তো তারপরেও আমি যেহেতু আমি ইউটিউবে রিভিউ ভিডিও দেই বা ইউটিউবে ভিডিও দেই বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, তো আমি বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আমার মুখে এক্সপেরিমেন্ট করি। এখন আমি এই ক্রিমটা ব্যবহার প্রথম দিন যেদিন করি সেদিন আমার খুবই ভালো লেগেছে। এ কারণেই ভালো লেগেছে, আগে যেই ফেয়ার অ্যান্ড লাভলিটা ছিল সেটার ফর্মুলাটা আমি জানি না কেমন ছিল, ওটা অনেক বেশি ড্রাই ছিল। এটা একদমই তেমন বেশি ড্রাই না, আর আমার স্কিন ওভার সেন্সিটিভ হওয়ার পরেও এটা দেওয়ার পর কোনো ধরনের রিয়্যাক্ট করেনি, চুলকায়নি, ব্রোন র্যাশ কিচ্ছু ওঠেনি। তারপরে আমি এটা খুব ফ্যান হয়ে গেছি যে আমি একটু বের হইলেই এটা দিয়ে দেন একটা সান প্রোটেকশন পাউডার দিয়ে, সানস্ক্রিন তো ব্যবহার করতেই হবে, অ্যাজ আমি ক্রিম করি বা কম্প্যাক্ট করি, যেভাবেই করি সানস্ক্রিন আমাকে ব্যবহার করতেই হবে। তো আমি চিন্তা করলাম যে যেহেতু অয়েলি স্কিন আর যেহেতু এখন অনেক হিউমিড ওয়েদার, তো আমি এরকম একটা ক্রিম ব্যবহার করতে পারি যে খুব সহজেই যেন আমার স্কিনটা অয়েলি না হয়ে যায়। ফেয়ার অ্যান্ড লাভলি বা গ্লো অ্যান্ড লাভলি এই ক্রিমটা দিলে সহজেই স্কিনটা একদমই তেল চিপচিপে হয় না। এটার জন্য অয়েলি স্কিনের আপুদের জন্য খুবই ভালো একটি ক্রিম। এটা খুবই ভালো লাগবে তোমাদের এই ক্রিমটা, যাদের মুখে কোনো প্রবলেম নাই তারা যদি ইউজ করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে। অনেক বেশি ড্রাই না, তেল চিটচিটে করে ফেলে না তাড়াতাড়ি স্কিনকে, সারাদিনই এরকম একদম সেটেল রাখে। এটার উপর যদি আরেকটু তোমরা কম্প্যাক্ট দিতে পারো, বা নর্মালি কম্প্যাক্ট না দিলেও যদি তোমরা নর্মাল ট্যালকাম পাউডারও দাও তারপরেও এটা খুবই ভালো রাখে। এটা ফাউন্ডেশনের থেকেও বেশি ভালো রাখে। এই কারণেই বলছি এটা তেল চিপচিপে করে না, এটার ফর্মুলাটাই এরকম। এখন এই ক্রিমটা আমি বলতে চাচ্ছি যে এটা আমি বাংলাদেশি কিনিনি, এটা ইন্ডিয়ান ফেয়ার অ্যান্ড লাভলি বা গ্লো অ্যান্ড লাভলি। ইন্ডিয়ান ফর্মুলেশনটা খুবই ভালো বাংলাদেশেরটা থেকে, কারণ আমার মনে হয়েছে বাংলাদেশেরটার চিপেস্ট কোয়ালিটি ব্যবহার করা হয়েছে ইনগ্রিডিয়েন্টের ক্ষেত্রে। এটা আর এটার যে ডার্ক স্পট বা ডার্ক সার্কেল দূর করার যে ক্লেমটা, এটাও কিছুটা সত্য। এটার যে মধ্যে যেহেতু নিয়াসিনামাইড বা বিভিন্ন ধরনের ভিটামিন সি এক্সট্র্যাক্ট আছে, সেহেতু এটা আসলেই দৈনিক ব্যবহারে, প্রতিদিন ব্যবহারে এটা আসলেই স্কিনটাকে একটু কিছুটা ব্রাইট করার ক্ষমতা রাখে। কিন্তু যাদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ আমি তাদেরকে অবশ্যই এটা ব্যবহার করা রেকমেন্ড করব না, কিন্তু তারা যদি প্যাচ টেস্ট করে ব্যবহার করতে চায় বা নিজের রিস্কে ব্যবহার করতে চায় তাহলে অবশ্যই করতে পারে। খুবই ভালো লেগেছে আমার ক্রিমটা ব্যবহার করে। আমি প্রায় 2 মাস যাবত এটা ব্যবহার করছি, খুব সুন্দর লেগেছে আমার কাছে। নর্মালি একটা ডে ক্রিম হিসাবে ব্যবহারের জন্য আমরা এটা ব্যবহার করতে পারি, কিন্তু এটা ব্যবহার করার পর আমাদেরকে উঠাইতে হবে সুন্দর করে, মানে ক্লিন করতে হবে সুন্দর করে। না করলে বা আমরা এটা রাতেও ইউজ করব না, এই কারণে ইউজ করব না, এটা পোর্সটাকে ক্লগ করে ফেলতে পারে, যেহেতু এটার মধ্যে অনেক ধরনের প্রিজারভেটিভ ইনগ্রিডিয়েন্ট আছে। তো আমরা এটা রাতে অবশ্যই ব্যবহার করব না। তো এই তো ছিল আজকের আমার রিভিউ ভিডিওটি। আমি খুবই সহজ সাবলীল এবং নিজের মনে করে ভিডিওগুলো বানাই, যেন আমার সব আপুরা, সব বয়সের আপুরা এটাকে খুব সহজ এবং সাবলীলভাবে বুঝতে পারে। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্ট
কমেন্টে অবশ্যই জানাবে যে আমার ভিডিও কেমন লাগলো। আর তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সব কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। থ্যাংক ইউ।